ওই কবরের মধ্যে প্রশ্ন হবে। যারা আজকের এই মাহফিলের মধ্যে বসে বসে আমার কমলিওয়ালা নবীর উপর দরুদ পড়ছেন, আমার কমলিওয়ালা নবীর প্রেমের মধ্যে তার শান এবং আজমতের বয়ান শুনছেন, যখন আপনি আমি ইন্তিকাল করব, কবরের মধ্যে যখন শায়িত করা হবে, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। সবাই জানি আমরা, একটা প্রশ্ন মান রাব্বুকা, 2 নাম্বার প্রশ্ন ওয়ামা দীনুকা, 3 নাম্বার প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার ভাইরা, যখন আমরা বুখারী এবং মুসলিম শরীফ খুলব, ওখানে আমরা এত প্রশ্ন দেখতে পাবো না। ওখানে একটাই মাত্র প্রশ্ন আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। ওই কবরের মধ্যে আমরা আপনারা যখন যাব, ওই কবরের প্রশ্ন হবে একটা, কেন কেন বুখারী মুসলিম একটা কেন বললেন, 3টা প্রশ্ন নাই কেন? ইমাম মুসলিম ইমাম বুখারী উত্তর দেবেন, আমরা তো শুধুমাত্র এমন এমন কিছু জায়গা, এমন এমন কিছু হাদিস আমরা নোট করেছি যে হাদিসগুলো একেবারে জরুরি, সেজন্য আমরা 3টা প্রশ্ন না রেখে একটাই রেখেছি। কবরে প্রশ্ন 3টাই হবে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেইন প্রশ্ন যেটা, সেটা হলো তোমাদের জন্য আমাদের জন্য ওই কবরের মধ্যে প্রশ্ন হবে। দুনিয়ার মানুষ, যতদিন দুনিয়ার মধ্যে তোমরা ছিলে, এই দুনিয়ার মধ্যে তোমাদের জন্য রিসালাতের বাণী নিয়ে তোমাদের জন্য হিদায়াতের সূর্য উদয় হয়েছিল। তোমরা আমাকে বলো, তোমরা বলো, এই যে দেখা যাচ্ছে তোমাদের সামনে যিনাকে দেখতে পাচ্ছ, ইনি সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলতে? আগে এই প্রশ্নের উত্তরটা যদি তুমি দিতে পারো, তোমাকে এখানে বলা হবে নাম কানোমাতিল আরস, অর্থাৎ তুমি নয়া দুলহা দুলহানের মতো শুয়ে যাও। আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে প্রশ্ন হবে, নামাতের প্রশ্ন 3টা হবে, কিন্তু মেইন প্রশ্ন কয়টা? সবাই বলেন মেইন প্রশ্ন কয়টা? কেন কেন মেইন প্রশ্ন একটা কেন? কারণ সেখানে গিয়ে প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রবকে। আমরা যারা মুসলমান, আমরা যেমন উত্তর দেব, খ্রিস্টানদের মধ্যে একটা দল আছেন যারা আল্লাহকে এক মানে, খ্রিস্টানদের একটা ফেরকা, এরা আল্লাহকে এক মানে। ইহুদিদের মধ্যে একটা ফেরকা আছেন, এরা আল্লাহকে এক মানে। দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি, যখন দিনের কথা বলা হবে, খ্রিস্টান বের হয়ে যাবে, খ্রিস্টান বের হয়ে যাবে, ইহুদি বের হয়ে যাবে। শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে যারা আছেন, মুসলমান যারা, তারা এইমাত্র দাঁড়িয়ে বলবেন আমরাই হলাম মুসলমান, আর আমাদের দ্বীনই আল ইসলাম, আমাদের দ্বীন হলো ইসলাম। প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ বলে আল্লাহর কথা আমরা জানিয়ে দিয়েছি। 2 নাম্বার প্রশ্ন দ্বীনই আল ইসলাম বলে আমরা ইসলামের কথা জানিয়ে দিলাম। এবার আবার 3 নাম্বার প্রশ্ন কেন? মুহাদ্দিসিন ইকরাম বলেন 3 নাম্বার প্রশ্ন করার কারণ হলো, প্রথম 2 প্রশ্ন, একটাতে আল্লাহকে যারা মানেন, ওয়াহদানিয়তকে যারা স্বীকার করেন, তারা সবাই এক হয়েছেন, বাকিরা আলাদা হয়ে গেছেন। দ্বিতীয় নাম্বারে দ্বীনই আল ইসলাম বলে যখন মুসলমান যারা আছেন, সারা মুসলমান ছাড়া সবাই আলাদা হয়ে গেছেন। 3 নাম্বার প্রশ্নের মধ্যে যখন যাবেন, তখন আমাদের মতো পাগল যারা আছেন, আজকে যারা ফুফা দিয়ার মধ্যে বসে বসে আমার কমলিওয়ালা নবীর মিলাদুন নবীর মাহফিলে আমাদের চোখের ঘুম হারাম করে আজকে বসে এই মাটির মধ্যে বসে গেলাম, মাটির মধ্যে বসে বসে মাটিতে গড়াগড়ি করে আজকে মাহফিল শ্রবণ করছি, কমলিওয়ালা নবীকে সালামি আরজ করছি, দুরুদে পাক আদায় করছি। আমাদের জন্য 3 নাম্বার প্রশ্ন, আমাদের জন্য 3 নাম্বার প্রশ্ন, আমাদের জন্য 3 নাম্বার প্রশ্নের মধ্যে যখন বলা হবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতে? মাশাআল্লাহ, আজ তো নাত ফরা শুরু না করে আর মুরব্বী আর টিয়া দিয়ে শুরু করছি, টিয়া দিলে তো নাত বেশি বুঝছেন। মারহাবা হন না। 3 নাম্বার প্রশ্ন যখন হবে, 3 নাম্বার প্রশ্নে কি বলা হবে? মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু, তুমি কি বলতে। এখন কি হবে? ধরো
কথা খেয়াল করবেন। এখন কি বলবা তা নয়, তখন কি বলতে। তখন মানে কখন? দুনিয়ার মধ্যে তোমার মতো বলতা নাকি বদ্দা বলতা? এই রসুলকে তুমি দুনিয়ায় কি বলতা? আগে এটাই বলো। মা কুনতা তাকুলু ফি হাজার রাসূলে মুহাম্মাদিন, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তুমি দুনিয়ার মধ্যে কি বলতা? সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন না। আচ্ছা আমরা কি বলতাম? আর রূহ ফিদাকা ফজিদ হারাকাত, এক শোল দিগর বরজনে শিকা, এক শোল দিগর বরজনে শিকা, मुरतन मन धन सब पोक दिया, मुरतन मन धन सब पोक दिया, ये जान भी प्यारी चला जाना, या रसूल अल्लाह या रसूल या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल बल्लालम याती नज़ीरों का फी नज़रीन मिसले तो न शुद्ध पैदा जाना, जगरा जे को ताज तुरे सर सो है, तुझको शहे दूसरा जाना, या रसूल या रसूल अल्लाह। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন আমাদের সামনে আমার রাসূলকে দেওয়া হবে, আমার রাসূলকে দেখা মাত্র আমরা যারা আশিকের রাসূল, আজকে যারা এখানে ফুফাদিয়ার জমিনের মধ্যে বসে আমার কমলিওয়ালা নবীর প্রেমের মধ্যে দুরুদে পাক আদায় করছি, নাতের রাসূল শ্রবণ করছি, মাহফিল শ্রবণ করছি, কবরের মধ্যে যখন আমার কমলিওয়ালা নবী উপস্থিত হবেন, সেই মুহূর্তে আশিকের রাসূল যারা, এরা আর অপেক্ষা করবেন না, এরা অপেক্ষা করবেন না, এরা বলতে থাকবেন, এ ফেরেশতারা তোমরা আমাদের কাছে কেন জিজ্ঞেস করছো? আমাদের কাছে প্রশ্ন করার দরকার নাই, আমাদের চেহারা দেখে জেনে নাও, আমরা আমাদের চেহারা দেখে জেনে নাও আমরা কাকে ভালোবাসি, কার প্রেমের মধ্যে আমরা দুনিয়ার মধ্যে মিলাদুন নবী করেছি। আমাদেরকে জিজ্ঞেস করার দরকার নাই মুনকার নাকির, আমাদের চেহারা দেখে জিজ্ঞেস করো, আমাদের চেহারাতে দেখো। সেজন্য ভাইরা আমার দেখবেন যারা রসুল প্রেমিক তাদের চেহারার মধ্যে একটা আলো আছে, ঠিক না বেটি? আর যেগুন বল্টুই তারা স্যারাম খালা দিয়ে খালানো সুন্দর জিল্লে বক স্যারের মধ্যে একটা খালাচ্ছে বাবা, ঠিক না বেটি? আর সুন্নি হল খালা হলিও স্যারের মধ্যে উজ্জ্বলতা আছে। পৌঁছতে ক্যা মুঝসে এ নকিরো, मेरे चेहरे से अंदाज कर लो, मैं गुलामे शहे अंबिया हूँ, मेरे झोली में क्या क्या नहीं है, मैं मदीने की गलियों में गुम हो, जिंदगी का भरोसा नहीं है। তো এগুলো কাদের জন্য? এগুলো আমরা যারা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসে রসুলের উপর দরুদ পড়েছি তাদের জন্য নয়, বরং কিয়ামতের ময়দানে যখন উঠবো আমার রাসূল বলছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাতিকুম, তোমাদের মধ্যে যারা আমি রাসূলের উপর বেশি দরুদ পড়েছো, আমি কাল মাহশরের ময়দানের মধ্যে আমি তোমাদেরকে খুঁজে খুঁজে নেব, আমি রাসূল তোমাদের কাছে থাকবো, আমি রাসূল তোমাদের নিকটে হব, আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার চাদরের ভেতরে রেখে দেব।